এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটার জন্য সবাই একটি করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিভাবে করব এই মোবাইল দিয়ে আজকে আপনাদেরকে এই ফোনে দেখাবো। এই ফটোটা আপনাকে দিয়ে রাখবো। তো আপনি কি করবেন এইভাবে শেয়ার অপশনে ক্লিক করে আপনি এই পিক্স অ্যাপ অথবা পিক্স আর্ট সফটওয়্যারটি ওপেন করবেন। আপনার কাছে যেই সফটওয়্যার আছে সেটা ওপেন করবেন। আমি পিক্স ল্যাব পিক্স আর্ট সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এই পেজটা চলে আসবে। তারপর আমরা যেটা করব এই যে দেখুন এইভাবে সোয়াইপ করে এড এ ফটোতে ক্লিক করব। এখানে এড এ ফটো ক্লিক করলাম। ক্লিক করার পর আমার একটা ফটো সিলেক্ট করতে হবে। তারপরে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব উপরে এড এ বাটন আছে জাস্ট উপরে এড এ ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোটা কিন্তু চলে আসছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তার জন্য আমরা যেটা করতে হবে রিমুভ বিজি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করলাম। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজি কোনো ফটো থাকে তাহলে অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন ওই ফটোটা। তো আমাদের ফটোটি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট আমরা কি করব এখন এইভাবে সোয়াইপ করে এটাকে সাইজ করে নিব এবং এখান থেকে আপনার পজিশনটা সেট করে দিবেন। ঠিক আছে? যদি ক্রপ করতে চান, একটু ছোট বড় করতে চান তাহলেও করতে পারবেন। ক্লিক করে একটু ছোট করে নিলাম। তো একটু সুন্দর লাগবে। যাই হোক, তো এটা ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ দিতে হবে। ওকে, রিমুভ হয়ে গেছে। তো আমরা কি করব এখানে এটা এইভাবে এখন উপর নিচে করে দিব। দেন হয়ে গেছে। এখন আমাদের এই যে টেক্সট বাটনে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম এড করে দিলাম। তো আমি নামটা লিখে দিলাম। দিয়ে দেওয়ার পর কালারটা সিলেক্ট করবেন কোন ফন্টে কোন কালারে দিতে চান। তো দিয়ে দেওয়ার পর আমি সাদা দিলাম। তারপর উপরে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এইভাবে এখানে বসিয়ে দিব। আর এটা যদি আপনার আপনার সেন্টার পজিশন কোথায় রাখবেন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর স্টক কালার যদি দিতে চান তাহলে দিয়ে দিবেন। মানে এটা হলো এটা। তারপর এই যে স্টক কালারে যদি সাদা দিয়ে দিই, কালারটা সাদা, স্টক কালারে আমরা কালো দিয়ে দিব তাহলে একটু দেখা যাবে ভালো। তো এইভাবে দিয়ে আপনার ফন্ট যদি স্টাইল চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে আপনার কোন ফন্টে দিতে চান সেটা দিবেন। আপনার মোবাইল থেকে যদি কোনো ফন্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা সিলেক্ট করে নেবেন। যাই হোক, তো যে কোনো একটা থাকলে হচ্ছে আমার। তারপর কি করব আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেভে ক্লিক করব। এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনারা অবশ্য চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো দেওয়ার জন্য, যদি এখান থেকে রিমুভ না করতে পারেন। আর কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।